শৃঙ্খলা রক্ষায় এবার কড়া পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে কে কোন বিষয়ে কথা বলবে, আর যদি কেউ বেফাস কোনো কথা বলে তাহলে দল কিন্তু তার বিরুদ্ধে বড়সড় অ্যাকশন নেবে। তার কারণ সাম্প্রতিক সময়ে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ, এই সমস্ত কিছু করে দলের তরফে বিভিন্ন রকমের মন্তব্য করতে শোনা যায়, যা বিরোধীরা রীতিমতন হাতিয়ার করতে থাকে। আর তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বৈঠকে জানিয়ে দিলেন যে বেফাস মন্তব্য করা যাবে না। কেউ যদি বেফাস মন্তব্য করে তবে তার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নেওয়া হবে। আর ঠিক যেরকম কথা সেই রকমই কাজ। শৃঙ্খলা রক্ষায় এবার কড়া পদক্ষেপ নিয়েছে তৃণমূল কংগ্রেস। বেফাস মন্তব্যের জেরে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। যদিও এর আগে হুমায়ুন কবির তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন। সাম্প্রতিক সময় তিনি বারবার বলছিলেন যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি দেখতে চান, পুলিশ মন্ত্রী হিসেবে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান। শুধুমাত্র তাই নয়, তিনি পরিষ্কার বলেছিলেন যে প্রয়োজন হলে তিনি নিজের সিটটাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেবেন। এক্ষেত্রে দাঁড়িয়ে বেশ কিছুদিন ধরেই তিনি কিন্তু বিতর্কিত মন্তব্য করছিলেন। তিনি আরও জানিয়েছিলেন যে তিনি থ্রেট ফিল করছেন, তবে তৃণমূল তিনি ছাড়বেন না, তিনি তৃণমূলের সঙ্গে রয়েছেন, সেই বিষয়টাও তিনি জানিয়েছিলেন। এত কিছুর মধ্যে হুমায়ুন কবিরকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। তিন দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। বেশ কয়েকদিন ধরেই তিনি দলের অন্দরে বিভিন্ন বিতর্কিত কথা বলছিলেন, আর সেই সময়ে কোনো রকম কোনো রেয়াত করেনি দল। আর এই খবর পেতেই তিনি একেবারে চেনা মেজাজে বলে উঠলেন যে আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। শৃঙ্খলা রক্ষা কমিটি তারা তাদের অধিকার প্রয়োগ করে আমাকে যে সমস্ত পয়েন্টে শোকজ করেছে আমি যথাযথ সময় সম্মান জানিয়ে শোকজের জবাব দেব। কি বলছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, শোনাবো আপনাদের। দেখুন, আমি নিয়ে কোনো মন্তব্য করব না। দল ডিসিপ্লিনারি কমিটি তাদের অধিকার রয়েছে, তোমাদের অধিকার প্রয়োগ করে আমাকে যেসব পয়েন্টে সহজ করছেন আমি যথাযথ সময়ে তেনাদের সম্মান জানিয়েই আমি সহজের উত্তর। শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে আবার ফিরহাদ হাকিমের পাশাপাশি উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষের মতো বরিষ্ঠ নেতারা। সেই বৈঠক শেষে জানা যায় যে হুমায়ুন কবিরকে শেষ পর্যন্ত শোকজ করা হচ্ছে দলের তরফে। এই নিয়ে আমার কলিগ সুজয় ঘোষের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দলবিরোধী মন্তব্য করায় এবার ভরতপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। আমরা দেখেছি যে সব সময় সংবাদ শিরোনামে থাকে ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির। আমরা দেখেছি এর আগে একাধিক মন্তব্য করেছেন এবং যেটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস অস্বস্তিতে পড়েছেন। সম্প্রতি তিনি সংবাদ মাধ্যমের সামনে তিনি মন্তব্য করেছিলেন যে তিনি একটা খুন হওয়ার আশঙ্কা করছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। শেষ তিনি এই মন্তব্য করেছিলেন এবং যেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। এবং তার আগে আমরা দেখেছি এবং আজতাক বাংলা স্টুডিওতে গিয়েও তিনি মন্তব্য করেছিলেন। তিনি কি মন্তব্য করেছিলেন? তিনি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি ডেপুটি চিফ মিনিস্টার করতে চান, এরকম মন্তব্য করেছিলেন। এমনকি তিনি বলেছেন যে পুলিশ মন্ত্রী করা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং হুমায়ুন কবিরের এই ধরনের মন্তব্যে তৃণমূল কংগ্রেস বা দলকে বারবার বিব্রতে পড়তে হয়েছিল। এবং আজকে যেটা দেখা গেল যে হুমায়ুন কবিরকে কিন্তু অফিসিয়ালি শোকজ করা হলো। যদিও এই বিষয়ে হুমায়ুন কবির তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত তিনি শোকজের কোনো লেটার তিনি পাননি। তার যেটা বক্তব্য, তিনি একবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেননি, একবারও তিনি তৃণমূল কংগ্রেসেরও সমালোচনা করেননি। হ্যাঁ, তিনি যে মন্তব্য করেছেন আবেগবশত তিনি এই মন্তব্য করেছেন এবং
অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের নেতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় যে কোনো সমস্যা অভিষেক ব্যানার্জির কিন্তু সহযোগিতা তিনি পান। তো সেক্ষেত্রে তার মনে হয়েছে আরজিকরের যে ঘটনা, সেই আরজিকরের ঘটনার পর দেখা গেছিল যে পুলিশের বিরুদ্ধে কিন্তু ফিরহাদ হাকিম থেকে শুরু করে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সমালোচনা করেছিলেন। তো সেক্ষেত্রে তার মনে হয়েছে, হুমায়ুন কবির যারা জানিয়েছে, তার মনে হয়েছে যে একজন পুলিশ মন্ত্রী কাউকে পূর্ণাঙ্গ পুলিশ মন্ত্রী করা হোক। সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি পুলিশ মন্ত্রী করতে চাইছেন, এরকম তিনি মন্তব্য করেছেন। আমরা দেখেছি একটা সময় এই জুনিয়র ডাক্তারদের তিনি কিন্তু কড়া ভাষায় আক্রমণ করেছিলেন, মুর্শিদাবাদের জুনিয়র ডাক্তারদের তিনি কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। তিনি সেই সময় সংবাদ শিরোনামে উঠেছিলেন। অন্যদিকে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জাতীয় কর্মসমিতির যে বৈঠক করেছেন, সেখানে কিন্তু পরিষ্কার বলেছিলেন তিনি দল বিরোধী যারা মন্তব্য করবেন তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই 3টি কমিটি কিন্তু তৈরি করেছেন। বিধানসভার জন্য একটি শৃঙ্খলারক্ষা কমিটি, দলের জন্যে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের জন্য একটা শৃঙ্খলারক্ষা কমিটি, এবং আমরা জানি যে পার্লামেন্টের জন্য একটা শৃঙ্খলারক্ষা কমিটি। বিধানসভার পরিষদীয় যে দলের শৃঙ্খলারক্ষা কমিটি তারা আজকে বিধানসভায় বৈঠকে বসেছিলেন এবং বৈঠকে বসার পর হুমায়ুন কবিরকে কিন্তু বিধানসভার যে পরিষদীয় যে দল যে শৃঙ্খলারক্ষা কমিটি, সেই কমিটি কিন্তু আজকে হুমায়ুন কবিরকে একেবারে শোকজ করলো। যদিও হুমায়ুন কবিরের বক্তব্য এখনো শোকজ লেটার তিনি হাতে পাননি, লেটার পেলে অবশ্যই তিনি জবাব দেবে। তিনবার তাকে সুযোগ দেওয়া হবে এবং যদি এরপরও তিনি এই ধরনের মন্তব্য করেন তাহলে কিন্তু তাকে সাসপেন্ড করা হতে পারে। শৃঙ্খলা রক্ষায় এবার কড়া পদক্ষেপ নিল তৃণমূল। বেফাস মন্তব্যের জেরে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল। 3 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কয়েকদিন ধরেই তিনি দলের অন্দরে নানান বিতর্কিতমূলক কথা বলছিলেন, সেই সময় দল রেয়াত করেনি। আর এবার তাকে চেরা মেজাজে দেখা গেল। তিনি বললেন যে তিনি যথাসময়ে এর উত্তর দেবেন। কি বলছেন তিনি, শোনাবো। যখন আমি নিয়ে কোনো মন্তব্য করব না, দল ডিসিপ্লিনারি কমিটি তাদের অধিকার রয়েছে, তোমাদের অধিকার প্রয়োগ করে আমাকে যেসব পয়েন্টে সহজ করছেন, আমি যথাযথ সময়ে তেনাদের সম্মান জানিয়েই আমি সহজের উত্তর। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।